ললিত ঝা তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং এই ধৃত ললিত ঝায়ের যে সংগঠন বারবার আলোচনায় উঠে আসছে সেই সংগঠন পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও বেশ উজ্জীবিত হয়েছিল, মানে সেই তাদের তৎপরতা দেখে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও। কারণ এই প্রশ্নই উঠছে, দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সঙ্গে এই ললিত ঝার কোথাও একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। কি যোগ রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো শর্মিষ্ঠা, এক কথায় বলা যায় পশ্চিম মেদিনীপুরেও এই যে সাম্যবাদী সুভাষ সভা তার শিকড় পৌঁছে গিয়েছিল এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্না। তিনি অবশ্য পরিষ্কার জানাচ্ছেন যে মাস দেড়েক আগে তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হন সমাজ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করে, সেই সূত্রে যোগসাযোগ এবং তারপরেই তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই সংগঠনে প্রায় 500 থেকে 600 জনকে যুক্ত করেছিলেন। কিন্তু তিনি জানতেন না যে এই সাম্যবাদী সুভাষ সভা তারা এই হিংসাত্মক ঘটনার সাথে যুক্ত হতে পারে বা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি দাবি করছেন যে সংসদে হামলার পর সেই ছবি টেলিভিশনে দেখার পর থেকেই তিনি এই সংগঠন থেকে সরে এসেছেন এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তৈরি করেছিলেন সেই গ্রুপ থেকে নিজে যেমন বেরিয়ে এসেছেন অন্যদেরকেও বের করে দিয়েছেন। এক কথায় বলা যায় যে সাম্যবাদী যে সুভাষ সভা যে সংগঠনের নাম বারবার উঠে এসেছে তার এবার যোগ পশ্চিম মেদিনীপুরেও পাওয়া গেল। কারণ এই ল ক্লার্ক যে যার নাম উঠে আসছে ল ক্লার্ক হিমাংশু শেখর মান্না, তার সঙ্গেও ললিত ঝার কোথাও একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া নেওয়া ছিল, এরকম একটা বক্তব্য পাওয়া গিয়েছে এই হিমাংশু শেখর মান্না। তিনি কি বলছেন একবার শুনবো। ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে, তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি। আমার ললিত ঝায়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই, নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়। যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে।